নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো। আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে দেরি না করে শুরু করি দিনের পরিচিতি। আজ 26শে কার্তিক 1432 গুপ্তপেশ মতে, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 27শে কার্তিক 1432, ইংরাজির 13ই নভেম্বর 2025। আজ বৃহস্পতিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 53 এবং সূর্য অস্ত যাবে বিকেল 4টে 53। আজকে তিথি চলছে নবমী এবং এই তিথি চলবে শেষ রাত্রি 3টে 34 পর্যন্ত। আজকে কোনো শুভকর্মে নেই। আজ গঙ্গায় জোয়ার আসবে বিকেল 4টে 56 এবং আগামীকাল ভোর 5টা 1। আর ভাটা আসবে সকাল 9টা 46 এবং রাত্রি 9টা 51। আজকের দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই। জ্যোতিষশিক্ষার আসর নিয়ে আপনারা বহু প্রশ্ন শুরু করেছেন। আমি আনন্দিত আপনাদের প্রশ্নে। অনেকে বলছেন যে অনুষ্ঠানটা কি বন্ধ হয়ে গেল। প্রচুর মানুষ মেসেজ করছেন আমাকে যে আপনারা এরমভাবে ভালোবাসেন, সেটা আমি বুঝতে পারিনি আগে। আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। আপনাদের ভালোবাসাই আমার কাছে আশীর্বাদ স্বরূপ। তবে ভালোবাসাটাকে আমাকে ধরে রাখতে হবে, কারণ আপনারা যা যা প্রশ্ন করছেন তার উত্তর আমাকে দিতেই হবে। প্রথমে বলি, ক্যান্টনমেন্ট থেকে বিপ্লব রায়। বিপ্লববাবু বলছেন যে তার একমাত্র মেয়ে জগদম্বা রায়, তিনি বলছেন যে তার মেয়ের অষ্টমে মঙ্গল ছিল এবং লগ্ন কর্কট লগ্ন, পঞ্চমে রাহু ছিল। মেয়ে লাভ ম্যারেজ করে বিয়ে হয়ে কিন্তু তারপর আবার ডিভোর্স হয়ে যায়। উনি অনেক জ্যোতিষী ঘুরেছেন, কিন্তু উনি এই যে মেয়েটার আবার বিয়ে দেবেন কিনা, কারণ মেয়েটির একটি কন্যা সন্তান আছে, সেই নিয়ে বারবার আমাকে প্রশ্ন করে জানতে চেয়েছেন। প্রথম কথা হচ্ছে, বিপ্লববাবু, আপনি যদি আপনার কন্যার ডেট অফ বার্থ এবং বার্থ টাইম, বার্থ প্লেস পাঠাতেন তাহলে আমার খুব সুবিধে হতো। তথাপি আপনি বলেছেন কর্কট লগ্ন, রাশি কি বলেননি এবং কোন নক্ষত্রে জন্ম সেটাও বলেননি। আপনি বলেছেন অষ্টমে মঙ্গল। কর্কট লগ্নের অষ্টম হচ্ছে কুম্ভ রাশি, অষ্টমে মঙ্গল এবং পঞ্চমে বৃহস্পতি, অর্থাৎ কর্কট লগ্নের পঞ্চমপতি হচ্ছে বৃশ্চিক মঙ্গল, আর অষ্টমপতি কুম্ভ মানে শনি। সেই শনির ক্ষেত্রে বসে আছেন মঙ্গল। আপনি আমাকে যদি পুরো চারটা পাঠাতেন তাহলে আরও সুবিধা হতো, কারণ শনি কি মঙ্গলের কোনো ঘরে বসে আছে, যেটাকে আমরা বলি ঘর বিনিময় বা হাউস এক্সচেঞ্জ? তাহলে সেই হারে বোঝা যেত। তবে অষ্টমে মঙ্গল যখন আপনার মেয়ের একবার ডিভোর্স হয়ে গেছে, অর্থাৎ মাঙ্গলিক দোষের যে দোষী সেটা কিন্তু কেটে গেছে। যদি ডিভোর্স হয়ে গিয়ে থাকে তাহলে কোনো চিন্তা নেই, আপনি দ্বিতীয়বার বিয়ে দিতে পারেন, এখানে কোনো সন্দেহ নেই, আর কিছু হবে না, যা হবার হয়ে গেছে। কারণ
অষ্টমে মঙ্গল বা সপ্তমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, দ্বিতীয় মঙ্গল, এগুলোকে বলা হয় মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ। যদি সপ্তমে রবি থাকে, বিয়ে হওয়া খুব কঠিন ব্যাপার, এবং বিয়ে হলে কতদিন টিকসই হবে সেটাও একটা জানা দরকার আছে, কারণ সপ্তমে রবি কার ঘরে বসে আছে এবং কত ডিগ্রিতে বসে আছে। যাই হোক, আপনার কথা আমি বিশদ উত্তর দিলাম, এবং যদি আপনি পারেন তাহলে আমাকে আপনার কন্যার ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস পাঠাবেন। কোনো পয়সা কড়ির ব্যাপার নেই, আপনি পাঠাবেন, আমি আপনারটা বিচার করে বলে দেবো আপনার মেয়ের সেকেন্ড টাইম ডিভোর্স হবে কি হবে না, এবং যদি সেকেন্ড টাইম বিয়ে করে তার বিবাহিত জীবন কেমন কাটবে। সবসময় পয়সা নিয়ে হয় না, মানুষের সেবাই পরম ধর্ম হওয়া উচিত। তাই দেরি না করে আবারও বলি, বিপ্লববাবু, কোনো টেনশন নেবেন না, কোনো চিন্তা করবেন না। আমি শ্রী শঙ্করাচার্য আপনার বলছি যে আপনি ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেসটা আমাকে পাঠাবেন, যে আপনার মেয়ের অষ্টমে মঙ্গল কতটা এফেক্টিভ, সত্যি এফেক্টিভ যদি হয় কতটা এফেক্টিভ, এবং সেকেন্ড ম্যারি করলে তার বিবাহিত জীবন কেমন যাবে। যাই হোক, এবারে আসি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। আজ সকালে কী লেগেছে কপালে অনুষ্ঠানে এই সংক্ষিপ্ত রাশিফল। কদিন বন্ধ ছিল, সবাই আমাকে মেসেজ করেছে, ফোন করেছে, কীভাবে বন্ধ নাকি। আমার গলার আওয়াজ আপনারা এখনও পাচ্ছেন, আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে, চেষ্টা হচ্ছে আরও ইমপ্রুভ হওয়ার। তাহলে শুরু করি সংক্ষিপ্ত রাশিফল। মেষ, মেষ রাশির জাতকদের বলবো আজকে কোনো কারণে কোনো ঝামেলা হতে পারে, যেটা নিয়ে আপনার আইনের পরামর্শ দরকার হতে পারে, এটা নিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। খুব সাবধান, মাথা গরম না করে যতটা ঠান্ডা মাথায় আপনি ট্যাকল করতে পারেন সেটাই বেস্ট। শরীর ও স্বাস্থ্য ভালো যাবে, কর্মক্ষেত্রে অশান্তি নেই। বিষ, বিষ রাশি জাতক জাতিকাদের বলবো আজকে সমাজসেবায় দিন যাবে, শারীরিক মানসিক উন্নতি হবে, আয় বৃদ্ধি পাবে, মন খুশিতে ভরে থাকবে। মিথুন, মিথুন রাশির জাতকদের বলবো যে আশায় মানুষ বাঁচে। কবি নবীন্দ্রচন্দ্র সেন বলেছিলেন, ধন্য আশা কুহুকিনী তোমার মুগ্ধ মায়ায় মুগ্ধ ত্রিভুবন। সেই আজকে কর্কট রাশি জাতকদের, মিথুন রাশি জাতকদের বলবো যে আশা ভঙ্গ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। কর্কট রাশির জাতকদের বলবো যে আজকে বহুদিনের অর্থ সংকট মিটে যেতে পারে, অর্থ সংস্থান হতে পারে, এবং আর্থিক চাপ যেটা ছিল তা হ্রাস হয়ে যাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি পাবেন। সিংহ, সিংহ, সিংহ রাশির জাতকের থেকে আজকে কর্মসংস্থান বা আয়ের উৎস খুঁজে পাবেন, নতুন ব্যবসা, নতুন কর্মসংস্থানে যোগ দিতে পারেন, বা কর্মের উন্নতি হতে পারে, কর্মের প্রকৃতি চেঞ্জ হতে পারে, মানসিক উন্নতি আছে, আয় শুভ এবং সঞ্চয় বৃদ্ধি পাবে। আর কন্যা রাশি জাতকদের বলবো যে আজ দাম্পত্য কলহ প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে, ফলে বিচ্ছেদ হবে এরকম পরিস্থিতিতে দাঁড়াতে পারে। তাই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে চলুন, যাতে কোনো রকম খারাপ কিছু না হয়। একটা সীমায় গিয়ে অন্তত একজন চুপ হয়ে যান, তাহলেই ভালো হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আয় বৃদ্ধি পাবে। তুলা, তুলা রাশি যাতে আজকে প্রাপ্তিযোগ আছে, মানে
কিছু পেতে পারেন। অনেক দিন ধরে আশা, সেই আশা পূর্ণ হবে। আজ কিছু পেয়ে যেতে পারেন। কোনো জায়গা থেকে আপনার প্রাপ্তি আটকে ছিল, সেই জায়গা থেকে প্রাপ্তি পেয়ে যাবেন। অর্থাৎ এক কথায় আমরা যেটা বলি প্রাপ্তি যোগ আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। বৃশ্চিক, বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে ব্যয় বৃদ্ধি পাবে, ফলে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। তবে ব্যয় বৃদ্ধি পেলে সেদিকে নজর রাখুন যাতে সঞ্চয় টান না পড়ে। আর পরিবারে কোনো নতুন অতিথি আসতে পারে। ধনু, ধনুরাশির জাতকদের বলবো আজকে খুব বুদ্ধিমানের কাজ করবেন আপনারা। শত্রুর সঙ্গে একটা আপোষ, কম্প্রোমাইজ, অর্থাৎ আপনি যাকে শত্রু ভাবছেন আপনি তার সাথে কম্প্রোমাইজ করবেন। ফলে একে বলে ইন্টেলিজেন্সি কাজ করা, এবং আজকে আপনার প্রখর বুদ্ধির পরিচয় পাওয়া যাবে। আয় বৃদ্ধি পাবে, নাম ও যশ বৃদ্ধি পাবে। মকর, মকর রাশির জাতকদের বলবো আজকে কোনো ক্ষতি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, বা কোনো দ্রব্য হারিয়ে যেতে পারে। যেমন আর্থিক ক্ষতি হতে পারে, দ্রব্য হারিয়ে যেতে পারে, পকেটমারি হতে পারে, যে কোনো ব্যাপারে আপনার আজকে ক্ষতি হতে পারে। এই ব্যাপারে খুব সাবধানতা থাকা উচিত। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে, তবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। কুম্ভ, কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধান। আজকে পিঠের বেদনা বা স্পাইনালের যন্ত্রণা, যাদের নার্ভে ভুগছেন, স্নায়ুরোগে ভুগছেন, তাদের পক্ষে খুবই সাবধানতা উচিত। ডাক্তারের সুপরামর্শ নেওয়া উচিত, কারণ আজকে শরীর স্বাস্থ্য ভালো যাবে না। চিন্তা বৃদ্ধি পেতে পারে, তবে কোনো এক প্রিয় লোকের কাছ থেকে আপনি প্রচুর সাহায্য পাবেন। আর সর্বশেষ রাশি মীন রাশি, মীন রাশি জাতকদের বলবো আজকে দিনটা আপনার মনে রাখার মতো, কারণ আজ সাধুসঙ্গ লাভ হতে পারে, কোনো সৎ ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারণ ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা তো সমাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।